আসসালামু আলাইকুম। সকালবেলা একটু হাঁটতে বের হলাম। দেখেন কি অবস্থা, বাংলাদেশের উত্তরবঙ্গ এখনো কুয়াশায় ঢাকা। কনকনে সকালবেলায় শীত, কিছু দেখা যাচ্ছে না। পাশে যে বাড়ি ঘর দুয়ার আছে সেগুলো আবছা মনে হচ্ছে। শীতের সকালে নানান রঙের পিঠা উৎসব চলে। শীতের সকালে পিঠাপুলির উৎসবে বাঙালি ঘরগুলো মুখরিত হয়ে গেছে। এই যে বাংলাদেশ আমাদের ৬ ঋতুর দেশ, দেখেন এই ঋতুতে প্রায় বসন্ত এসে গেছে, তবুও কুয়াশা হাতছানি দিচ্ছে না, আমি এখনো আছি। তো মানুষের জীবনগুলাও এরকমই। এই বুঝি নিঃশ্বাস থেমে যায়, এই বুঝি নিঃশ্বাস থেমে যায়। তবুও অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মানুষ বেঁচে আছি এই আজব পৃথিবীতে। মানুষের বেঁচে থাকাটা কিন্তু বড়ই আজব। আর আমাদের জীবনের একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু চিরন্তন সত্য। আমরা সবাই জানি, বুঝি, তারপরেও আশা ছেড়ে দেই না। স্বার্থটাকে কখনো নষ্ট হয়ে যেতে দেই না। স্বার্থকে আঁকড়ে ধরে আমরা এই পৃথিবীতে সবাই ব্যস্ততা নিয়ে বেঁচে আছি। একবারও ভাবি না আমাদের আশেপাশে কে কেমন আছে, কে কি খাচ্ছে, কে কি পড়তেছে, এসব বিষয়। আসলে এই যে যেমন কুয়াশা পড়ে কিছু সময় মানুষের শীত শীত একটা বিবৃতি ঘটাচ্ছে, ঠিক এইরকমই আমাদের জীবন চলার পথে কিছু সময়ে ব্রেন, মস্তিষ্ক শয়তানের অচেচায় থেমে যাচ্ছে। না কারুর ভালো করতেছি, না কারুর মন্দ করতেছি, আমরা এক জায়গায় থমকে থেকে কিছু কিছু সময় বিবেক কখনোই নাড়া দেয় না। নিথর পাথরের মতো বিবেকহীন হয়ে গেছে মানুষের অন্তর। আসলে আমাদের উচিত মানুষ হিসাবে সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ধনী গরিব বিভেদ সৃষ্টি না করে, জাতি প্রজাতি বিভেদ সৃষ্টি না করে সবাই সবাইকে মানুষের নৈতিক ভালোবাসাটুকু দেই। কিন্তু আসলে আদৌ কি আমরা তা করি? কখনোই করি না। কেন করি না? আমরা সবসময় নিজ স্বার্থে পৃথিবীটাতে বড়ই ব্যস্ত হয়ে পড়েছি। অন্যকে নিয়ে ভাবার এক চিলতা পরিমাণ সময় আমাদের কাছে নাই। রব্বুল আলামিন আমাদের এত আদরে সৃষ্টি করেছেন, এত মায়া মহব্বত রিজিক দৌলত সব দিচ্ছেন, তার কথাই বা আমরা কতবার মনে করি, তার হুকুমই বা আমরা কতবার পালন করি। এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। শুধু আছি আকাশ ছোঁয়া ধন সম্পদ, কে কার চেয়ে কত বড় হতে পারি। তো যাই হোক, মানুষের জীবনে যদি কখনো আধার আসে, এই যে দেখো কুয়াশার মতো আধার। দিন থাকলে তো আধার থাকবেই, রাত থাকলে দিন থাকবেই। ঠিক মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত, এই যে কুয়াশাটা দেখছো ঘিরে আসতে, একটু পরেই হয়তো কেটে যাবে। মানুষের জীবনেও খারাপ সময় এরকম আসে, একটু পরেই কেটে যাবে। এরকম ভেবে আমাদের বেঁচে থাকা উচিত, সৎ নিয়তে, সৎ কর্ম করে। তো যাক, আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এই ভিডিওটা সবাই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। শুভ সকাল।